নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চিলমারির ঐতিহ্যবাহী অষ্টমী মেলা। এই অষ্টমীর মেলাতে অনেক দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে শুধু অষ্টমী করার জন্য। এই অষ্টমীর মেলাটি প্রতি বছর ব্রহ্মপুত্র নদীর তীরে হয়ে থাকে। এই অষ্টমীটি স্থান চিলমারি জোরগাছ পুরাতন বাজার। এই অষ্টমীতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বাবা মার অস্থি পিণ্ড খাওয়ানোর জন্য। এই অষ্টমীর প্রধান খাবার হচ্ছে দই, চিরা, মলা, মুড়ি ইত্যাদি। এই অষ্টমীতে পিণ্ড খাপানোর জন্য ব্রাহ্মণ থেকে নাপিত পর্যন্ত এখানে পাওয়া যায়। এই অষ্টমীতে ব্রহ্মপুত্র নদীতে স্নান করার জন্য এই অষ্টমীটি মূলত হয়ে থাকে। এই অষ্টমীতে অনেক ধরনের দোকানপাটও বসে থাকে, যেমন ঠাকুর দোকান, ফটোর দোকান, সিঁদুরের দোকান, মন্দির, অনেক ধরনের দোকান আরও বসে থাকে। এই অষ্টমীতে দই থেকে মলা মুড়ি পাওয়া যায়। এই অষ্টমীতে মহিলা মানুষের জন্য শাঁখা, সিঁদুর, তিলক, অনেক ধরনের জিনিসপাতিও পাওয়া যায়। এই অষ্টমী যুগ যুগ ধরে এইরকম ধরে চলে আসতেছে চিলমারি ব্রহ্মপুত্র নদীর তীরে। এই অষ্টমী মূলত প্রতি বছর একদিনের জন্য হয়ে থাকে। এখানে ভক্ত সঙ্গ করার জন্য খোল, ঝুড়ি, করতাল সব কিছু পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আমাদের চিলমারি ঐতিহ্যবাহী অষ্টমীর মেলা। এখানে প্রতি বছর যুগ যুগ ধরে এরকম পুরো অষ্টমী মেলাটি হয়ে আসতেছে আমাদের চিলমারি ব্রহ্মপুত্র নদীর তীরে। আমাদের চিলমারি ব্রহ্মপুত্র তীরে মেলাটি প্রায় অনেক দূর। মানে আমাদের এইদিকে দেখেন, ওই দিক এই সামনে চরে এক মেলা বসেছে, আর এই দিক আমাদের বাড়ির সামনে আর কি, এই দিক থেকে অনেক দূর মেলা বসেছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ফলো করে পাশে থাকবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। এই অষ্টমীতে অনেক লোক কালী সেজে আমাদের ধর্ম এগিয়ে নিতেছে। এখানে ছোট বাচ্চাদের খেলার জিনিসও পাওয়া যাচ্ছে। আমি এখন আছি আমাদের যে চিলমারি ঐতিহ্যবাহী অষ্টমীর মেলার শেষ মাথায়। এক কথায় আমাদের অষ্টমী মেলা যেখান থেকে শুরু হয়েছে তার শেষ মাথায় আমি আছি। এদিকে দেখেন, আপনাদেরকে দেখাই, এদিকে কোনো মন্দির নাই, শেষ মন্দির এই যে এটা, শেষ মন্দির এটা। আর শুরু হয়েছে অষ্টমী স্নানে এই জায়গা থেকে। এটা হলো শেষ মাথা আমাদের সেই চিলমারি ঐতিহ্যবাহী অষ্টমী মেলার।